দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে এসেছি চাল কুমড়োর আর একটা রেসিপি। একভাবে একই তরকারি নানা একভাবে খেতে তো ভালো লাগে না, তো বিভিন্ন ধরনের বানিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি দুটো অলরেডি দিয়েছি এই চাল কুমড়োর তরকারির, এটা একটা থার্ড আইটেম। আমি নতুন একটু স্টাইলে রান্না করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে রাঁধবো। দেখুন, প্রথমেই আমি চাল কুমড়োটা খুব ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি ছোলার ডাল বেটে রেখেছি হাফ কাপ মতো। এই হাফ কাপ ছোলার ডালটার প্রথমে আমি একটা বড়া বানাবো, বড় একটা ফ্ল্যাট বড়া। একে চাবড়া বলে বাড়িতে, মায়েদের কাছেই শেখা পুরনো রেসিপি। তারা হাতে বাটতেন, আমাদের তখন ছিল না মিক্সার গ্রাইন্ডার, আমাদের সময় আমরা আর হাতে বাটতে টাটতে পারি না, ওই জন্য এইভাবে বেটে নিয়েছি। এই বড়াটা আগে করে নিই। দর্শক বন্ধুরা, এবার এটা দুটো পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিলাম, আর একটু তেল দিতে হবে। প্রথমে আমি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। 1 টিস্পুন জিরে, গোটা জিরে ভাজার জন্য একটু ভেজে নিই, গন্ধ বেরোবে। 1 টিস্পুন আদা বাটা দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে। এই মশলাগুলিকে একসাথে একটু সাঁতলিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবারে আমি এই চাল কুমড়োটা দেবো। একটা সুন্দর এর মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার চাল কুমড়োটা দিয়ে এটা এখন নাড়াচাড়া করে নুন হলুদ দেবো, সেদ্ধ করব। 1 টিস্পুন হলুদ দিলাম। তরকারিটা শুকোবে, এই জন্য 1 টিস্পুনই সব দেবো, প্রয়োজন হলে লাস্টে আরেকবার দেখে দেবো। চিনিটা একটু 1 টেবিল স্পুন দিতে হবে, কেন তরকারিটা নিরামিষ তরকারি, একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি টেস্ট হবে। এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। এর থেকে জল বেরোবে, সেই জলে এটা সেদ্ধ হবে। আলাদা জল ব্যবহারও করা যাবে না, কিচ্ছু না, শুধু এবারে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পরে এর অবস্থাটা দেখে অন্য মশলা দেবো। দর্শক বন্ধুরা, দেখুন সম্পূর্ণ জলটা বেরিয়েছিল। 2-3 বার আমাকে এটা নাড়তে হয়েছে, এবং সকলে সেটাই করবেন, 2-3 বার মাঝে মাঝে নিচেরটা উপরে, ওপরেরটা নিচে করে এইভাবে নেড়ে না দিলে মশলা এবং সেদ্ধটা সমান মানে ইকুয়ালি হবে না। এই কারণে একটু নেড়ে চেড়ে 2-3 বার দিতে হয়েছে। আর একটু এইভাবে ম্যাশ করে দিলে হয় কি, ওগুলো আরও ভালোভাবে মিশে যায়। এইবার প্রায় হয়ে গেছে, আমি এটাকে এবারে স্প্রেড করে দিচ্ছি, আর ঢাকা দেবো না। এবার একটু জলটা শুকোবে, আর তারই মধ্যে আমি এবারে এই যে বড়াটা করে রেখেছি, এটা ভেঙে ভেঙে ছোট ছোট পিস করে করে দিয়ে দেবো। এই ভাজাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 2-4 মিনিট রেখে কমপ্লিট হয়ে যাবে। এই রেসিপিটা অপূর্ব, নিরামিষ তরকারি হিসেবে প্রচণ্ড প্রিয় সকলের, এবং খেতে খুব ভাল লাগবে। করে দেখবেন। চাল কুমড়োর লাউ নানানভাবে আমরা রাঁধি। বড়াটা ভেঙে দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দেবো আবার, যাতে এইগুলো এর সাথে সফট হয়ে যায়। একটু নরম না হলে বড়াগুলো কাঁচা কাঁচা লাগতে পারে, এই জন্য ঠিক এইভাবে যেমন দেখাচ্ছে এইভাবে একটু ভেতরে ভেতরে করে এগুলোকে দিয়ে 4 মিনিট মতো রেখে নামিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিই। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। চাল কুমড়োর তরকারি এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভাল লাগবে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে সম্পূর্ণ। দর্শক বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, নতুন নতুন রেসিপিগুলো যেন সবই আপনারা দেখতে পান, আর অনেকের সঙ্গে শেয়ার করবেন। এইভাবে বানিয়ে খেয়ে দেবেন চাল কুমড়ো, এটাও খুবই ভালো লাগবে। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।